ইমাম আহমদ ইবনে হাম্বল বসে গেলেন, আগুন পোহাইতেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি লক্ষ্য করে দেখলেন এই যুবকটা উটের খামির তৈরি করে উটিটা চুলার মধ্যে দেয়। প্রত্যেকটা কাজে কাজে যুবকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চুলার মধ্যে রুটি দেয়, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বল তৈরি করে তখন পরে আস্তাগফিরুল্লাহ। চুলার মধ্যে জাল দেয়, যুবক পরে আস্তাগফিরুল্লাহ। গভীর রাত্রে বেলা যুবক এই আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল চিন্তা করতেছে, যুবক যে আমল করতেছে আমল তো ছোট আমল না, এই আমল তো বিশাল আমল। এই যুবক এই আমল কোন জায়গায় পাইলো? শুধু তাকায় তাকায় তার দিকে দেখতেছে আর আল্লাহর ইমাম ভাবতেছে এত সুন্দর আমল করতেছে, তো এত অবস্থা পরিবর্তন হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাখতে পারে, যুবক তুমি যে আমলটা করতেছো আমল তো সুন্দর আমল, এই আমল তো ছোট আমল নয়, এই আমল তুমি কোথায় পাইছো, কেন করতেছো? যুবক ডাক দিয়া বলে, হুজুর এই আমলটার সম্পর্কে আমি জীবনে শুনেছি হুজুরদের কাছ থেকে, শোনার পরে যখন থেকে আস্তাগফিরুল্লাহর আমল আমি শুরু করে দিয়েছি, এই আমলের ফল আমি পেয়ে গেছি, এই আমলের ফল আমি পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানটাকে দামি জবান বানায় দিয়েছে, এই জবান দিয়া এই মুখ দিয়ে আমি যা দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। এটাকে আরবিতে বলে মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানা দিয়েছে, সে মুখ দিয়ে জবান দিয়ে যা আল্লাহর কাছে বলে আল্লাহ তাই কবুল করে নেয়। আল্লাহ রাখতে বলে, যুবক তাই নাকি? বলে হ্যাঁ তাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আজ পর্যন্ত এই আমল করার পর থেকে যে দোয়া করেছি, আমার আল্লাহ কোনো দোয়া আমার ফেরত দেয় নাই, কিন্তু একটা দোয়া আমার একটু কবুল হইতে সময় লাগতেছে। বলে কি দোয়া? বলে সেই দোয়াটা হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই জামানার যে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, এই ইমামকে না দেখানো পর্যন্ত আল্লাহ তুমি আমার কবরে ডাক দিও না। ইমাম আহমদ ইবনে হাম্বল বসার থেকে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলতেছে, যুবক আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটা এমন ভাবে কবুল করেছে, তোমার যাওয়া লাগে নাই, তোমার কোথাও যাওয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে 5 মাইল হাঁটাইয়া তোমার দোকানের সামনে এনে হাজির করে দিয়েছে।